স্লো মোশন, যেটা ইউজ করে লো কোয়ালিটি একটি ভিডিওকে প্রো কোয়ালিটিতে কনভার্ট করা যায়। ওয়েট, এখানে কিন্তু ভিডিও কোয়ালিটি বলতে 1080p অথবা 4K এর কথা বলা হচ্ছে না, এখানে এডিটিং এর কথা বলা হচ্ছে। সো ইউজ দিস। আমরা যখন ভিডিও শ্যুট করি তা সেটা 60 fps হোক অথবা 30 fps হোক, সেটাকে যখন আমরা কাইনমাস্টারে অথবা অন্যান্য অ্যাপে কোনো আমরা স্লো মোশন করি তখন কিন্তু সেটা পুরনো দিনের ক্যাসেটের মতন হয়ে যায়। তো বস, চাপ নেওয়ার কোনো কারণ নেই, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপ দেখাবো যেখানে আপনি মধুর মতন স্লো মোশন করতে পারেন। যেই অ্যাপটির কথা বলছিলাম সেটা হচ্ছে টাইম কার্ড। নাম তো শোনাই হোগা, শোনেন নাই? অসুবিধা নেই, চলে আসুন সেই অ্যাপে। অ্যাপটিতে চলে আসলে আপনি প্রথমে নিচের দিকে কিন্তু কিছু প্রিসেট পেয়ে যাবেন, আর এগুলোকে ব্যবহার করেও আপনি কিন্তু স্লো মোশন করতে পারেন। কিন্তু আমরা তো হচ্ছি প্রো লেভেলের এডিটার, আমরা তো প্রিসেট ব্যবহার করব না। তার জন্যই আমরা উপরের দিকে প্রো স্পিড অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করব, আর এরপরে আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এরপরে আপনার সামনে অন্যান্য অ্যাপের মতন কিছু ফরম্যাট চলে আসবে, আর আপনি এটা কোন প্ল্যাটফর্মে আপলোড করবেন সেই হিসাবে এখানে ফরম্যাটটাকে সিলেক্ট করে নেবেন। আমরা এখানে ইউটিউব সিলেক্ট করব, আর এরপরে আপনি নেক্সট আইকনে ক্লিক করে দিন। এরপরে আপনার সামনে কিন্তু সেই স্পিডের যে টাইম র্যাম্প সেটা কিন্তু চলে আসবে, আর এখানেই কিন্তু হচ্ছে আমাদের মেন খেলা। এই টাইমের স্পিডটাকে আপনি যতটা পিছনের দিকে নিয়ে যাবেন ততটাই কিন্তু আপনার ভিডিওতে মাখন অ্যাড হতে থাকবে, আর যতটা আপনি এটাকে সামনের দিকে নিয়ে যাবেন তাহলে তো আপনার ভিডিও বাস। তো ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা কিন্তু এই ভিডিওতে মাখন অ্যাড করব না, আমরা এখানে মধু অ্যাড করব। তো তার জন্য আপনি নিচের দিকে চলে যান, দেখতে পারবেন স্মুথ নামে একটি অপশন, এটাকে অন করে দিন, আর আপনার ভিডিওতে মধু কিন্তু অন হয়ে গেল। আর এবার আপনি এটাকে এনজয় করুন। আর এই অ্যাপে যখন এসেছি, এই অ্যাপ সম্পর্কে বেসিক কিছু নলেজও আপনাকে দিয়ে যাই। তো সিম্পলি আপনি নিচের দিকে কিন্তু এখানে কার্ভ টুল পেয়ে যাবেন, আর এখান থেকে আপনি কাস্টম থেকে এটাকে আপনি ম্যানুয়ালি এর স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আর তাই না, এর সাইডে কিন্তু আপনি আরও কিছু প্রিসেট দেখতে পারবেন, যেগুলো ব্যবহার করেও আপনি কিন্তু আপনার ভিডিওতে স্লো মোশন অ্যাড করতে পারেন। আর এর পাশে আরও কিছু টুল রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার স্লো মোশনের কাজে। তো আমি বলবো যেটুকু দেখানো হয়েছে সেটুকুই যথেষ্ট, অল্প খাওয়াটাই বেশি ভালো। তো এবার আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরের দিকে এক্সপোর্ট আইকনে ক্লিক করুন, আর এরপর আপনি এখান থেকে আপনার মতন এটাকে অ্যাডজাস্ট করে নিন, আর তারপরে এক্সপোর্ট করে দিন। তো গাইস, আশা করি আপনাদের এখন থেকে স্মুথ স্লো মোশন করতে কোনো অসুবিধা হবে না। এই অ্যাপটিকে ব্যবহার করুন আর ইজিলি স্মুথ স্লো মোশন করে নিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গেল 10,000 চুনা।